এই বর্তমান বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি, এটা পত্রিকার রিপোর্ট, অনলাইনের রিপোর্ট, মিডিয়ার রিপোর্ট, এই তিনটা দেশের বিশ্বকাপে সবচেয়ে বেশি আয় হচ্ছে ওই মানুষদের যে এই সমস্ত নারী দেহ বিক্রি করে। হ্যাঁ, এটাই ওই বেশ্যা, ওই পতিতা নারী, সেই হচ্ছে বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি উপার্জনকারী। খামখেয়ালি করেন না কেউ। ভাত খাওয়ানোর আখেরাত এক কথা না, বিল্ডিং করানোর আখেরাত এক কথা না, কোলান বিয়ে দিস ফাটানোর আখেরাত এক কথা না, জমি কিনুনার আখেরাত এক কথা না, মাতবুরি সাদওয়ানে কপ মারোনার আখেরাত এক কথা না, গ্রামে মাতবুরি আর নেতাগিরি করোনার আখেরাত এক কথা না, এক কথা না। এটা ভিন্ন বিষয়। আখেরাত, আখেরাত ঈমানের দ্বারা করতে হয়, আখেরাত সেজদার দ্বারা করতে হয়, আখেরাত আল্লাহ তাআলার গোলামির দ্বারা করতে হয়। প্রিয় ভাই আমার, বাপ আমার, অনেক বয়স্ক মুসলমান ফুট বিদেশ পাঠাইয়া বাড়ির বিল্ডিং কইরা জমি কিনা হয়ে গেলে নিশ্চিন্ত হয়ে যায়। পানখানা দেখলে বোঝা যায় চাচা নিশ্চিন্ত। এই জন্য একটার পর এক খিলির পর আরেক খিলি পান খাইতেছে। কেন খায়, কতক্ষণ খায়, টেনশন নাই। চা দোয়ানের বসা দেখলেই বোঝা যায় পেরেশানি মুক্ত, ঝামেলা নাই। বাজার সাজার টাকা পয়সার লাইন হয়ে গেছে। গপ মারা দেখলে বোঝা যায় অহংকার, অহংকার। আমি নিজে জিজ্ঞাসা করছি, চাচা আপনি এখন কি করেন? চাচা কি করেন আপনি? তারা দুইজন বিদেশ। এই চাচা এটা করে। আপনাদের জিজ্ঞাইলাম আপনি কি করেন? তারা দুইজন বিদেশ। বুঝেন নাই? মানে সবকিছু আমার তো লাইন হয়েছে, তারা দুইজন বিদেশ। এইটা নিয়ে আপনারা জিজ্ঞাইছি, যে আপনারা জিজ্ঞাইছি আপনি কি করেন? তারা দুইজন বিদেশ। অসংখ্য ছেলে, এই দুশ্চরিত্র যত ছেলে বখাটে, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পাক নাফাক নাই, হালাল হারামের পার্থক্য নাই, চুল, চেহারা, ঈমান, ইসলামের কোনো চিহ্ন নাই, নারী, ছবি, জিনা, মদ, জুয়া, ব্যভিচার, মোবাইলের অসভ্যতা। এই হাইওয়ানদের মূল কারণ একটাই, যে ও জানে ওর বাবা তো ঠিক মতো উপার্জন করছে, দেশে হোক বিদেশে হোক। অতএব আমার বাবা যেহেতু উপার্জন করতেছে, আর আমার বাবাই যেহেতু আমাকে বাধা দিচ্ছে না, মাই যেহেতু বাধা দিচ্ছে না, আমার বাধা দিবে কে? আমার কথা হয় আমনে কাটা মিয়া, আমার আব্বাই তো আমারে কিছু কয় না, আমার মাই তো আমারে কিছু কয় না, আপনি কি তা পারেন মিয়া? জান মিয়া, আপনার ফতে আপনি জানবেন, আরেকজনের মাতপুরি করতে নাইছেন মিয়া, বলেন নাই তো। 14 বছরের ছেলে আল্লাহ ভুলে গেল কেন? 16 বছরের ছেলে এত কম বয়সে আরেকটু তো ডর ভয় থাকার কথা। এত অল্প বয়সে এত বড় বেয়াদব। এই বেয়াদব 365 দিনে একদিনও ফজরের নামাজ এত কম বয়সে পড়ে না। এত নিকৃষ্ট বেয়াদব, আপাদ মস্তক বেয়াদব। এটা পুরাটা বেয়াদব, এটা পুরাটা বেয়াদব, 100% বেয়াদব, 100 বেয়াদব, 100 বেয়াদব। যার কপালে সেজদা নাই সে পুরাটা বেয়াদব। বেনামাজি শতভাগ বেয়াদব, বেনামাজি শতভাগ বেয়াদব, বেনামাজি শতভাগ নিকৃষ্ট, বেনামাজি শতভাগ হাইওয়ান, বেনামাজি মানুষরূপী পশু। বেনামাজির লজ্জা নাই, বেনামাজির কৃতজ্ঞতা নাই, বেনামাজির সবর নাই, বেনামাজির হায়া নাই, বেনামাজির বিবেক নাই, বেনামাজির বিবেচনা নাই। কারণ এত বড় কায়নাত যাকে যে তাকে দিচ্ছে, সে তাকে সেজদা করে না, তার বিবেক আসলে বলেন না কেন? আল্লাহ তাকে কত বড় কায়নাত দিচ্ছে, এই বেয়াদবের কোনো বিবেক আছে? বেনামাজি বিবেকহীন, বেনামাজি বিবেকহীন, বেনামাজি নির্লজ্জ, বেহায়া। মনে রাখবেন বাপ, জওয়ান হোক আর বুড়া, বয়স কম হোক আর বেশি, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, যার কপালে সেজদা নাই, আপনি যদি বলেন আর নাই তো আপনি প্রতিবাদ করেন। আমি এখনই বসি, দাঁড়ায় বলেন, এখন বলেন। আপনি এখানে দাঁড়াইয়া প্রমাণ করে দেন, আমি মাইক দিচ্ছি। বেনামাজি হওয়া সত্ত্বেও আমি ভদ্র, কিভাবে? আপনি এখানে বলেন।
যেই কোনো মানুষ অকৃতজ্ঞকে, পৃথিবীর এটা নিয়ম, এটা যে অকৃতজ্ঞকে মানুষ বলে তুই বেটা মানুষে না বেটা। তোরে আজকে 3 বছর বেটা লগে রাখছি, সুখে দুঃখে বিপদে আপদে যখন যা লাগছে তোরে দিছি বেটা। আজ তুই 3 বছর 5 বছর পরে এখন তুই আমারে চেনস না বেটা, তুই বেটাটা মানুষে না বেটা। এটা বলে না মানুষ। অকৃতজ্ঞকে মানুষ কি স্বীকার করে না? মানুষ স্বীকার করে না। তাহলে আল্লাহ তাআলা এত বড় কায়নাত দিয়ে যার কাছ থেকে সেজদা পায় না সে অকৃতজ্ঞ না? তো ও মানুষকে বলেন না কেন? ও মানুষ কিভাবে? মানুষ কিভাবে? ও মানুষ কিভাবে? এজন্য দোস্ত, এজন্য বাপ ছেলেকে মানুষ বানায়। মানুষ হওয়া এক কথা, আর অর্থনৈতিক প্রাণী হওয়া ভিন্ন। এক হলো মানুষ, আর এক হলো উপার্জনকারী প্রাণী। এক হলো আমনের ফুত মানুষ হইছে, আর এক হলো আমনের ফুত উপার্জন করে, রোজগার পয়সা কামাই করে। এটা ভিন্ন জিনিস। শুধু টাকা রোজগার করা, পয়সা রোজগার করা, উপার্জন করা, এতটুকুর নাম জীবন নয়। এটার নাম সফলতা নয়, এটার নাম ভদ্রতা নয়, এটার নাম শিক্ষিত নয়, এটার নাম না। বরং অনেক অসৎ চরিত্রহীন মানুষও কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। এই বর্তমান বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি, এটা পত্রিকার রিপোর্ট, অনলাইনের রিপোর্ট, মিডিয়ার রিপোর্ট, এই 3টা দেশের বিশ্বকাপে সবচেয়ে বেশি আয় হচ্ছে ওই মানুষদের যে এই সমস্ত নারী দেহ বিক্রি করে। হ্যাঁ, এটাই ওই বেশ্যা, ওই পতিতা নারী, সেই হচ্ছে বিশ্বকাপ উপলক্ষে সবচেয়ে বেশি উপার্জনকারী। নাউজুবিল্লাহ। দেন দয়া করে আব্বা, অতএব আমার কথায় রাগ হবেন করা শুধু আফসোসের ব্যাপার। মুসলমান তার ছেলে টাকা রোজগার করে, ফুলাটা লাইনে আছে, টাকা নাই, রোজগার করে না, ফুলাগারে কোনো লাইন করে দিয়ে যেতে পারছি না। উনি বুঝাইতেছে লাইন করে দিছে, লাইন মানে টাকার ব্যবস্থা হয়েছে। আর ছেলেগার কোনো লাইন করতে পারছে না, মানে কি টাকার কোনো ব্যবস্থা নেই। এই জীবন, আমরা এই মুসলমান। আমাদের জীবন উপার্জন না, আমাদের জীবন ইবাদত, আমাদের জীবন আখিরাত, আমাদের জীবন বন্দিগি, আমাদের জীবন সেজদা, আমাদের জীবন আল্লাহ তাআলার গোলাম। আব্বা, এটাই সত্য, এটাই বাস্তব। ছেলেরা বাপ বুঝতে শেখো। প্রতিদিন আফসোস হয় এটা, লক্ষ লক্ষ ছেলের কোনো অভিভাবক নেই, বন্ধু আছে, অভিভাবক নেই, অসৎ বন্ধু, অসৎ বন্ধু। যে যাকে গুনার কাজে প্ররোচিত করে, যে যাকে গুনার কাজে সহযোগিতা করে, আল্লাহর কসম, কোরআনের ভাষায় সে বন্ধু না, সে শয়তান। সত্য কথা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন সে শয়তান, শায়াতিন আল ইনসি ওয়াল জিন। কোরআন কারীম আল্লাহ বলছে প্রত্যেক নবীর বিপরীতে, প্রত্যেক নবীর বিপরীতে 2 ধরনের শয়তান থাকে। এক হলো মানুষ শয়তান, এক হলো জিন শয়তান। লিকুল্লি নাবিয়িন আদুওয়া, প্রত্যেক নবীর দুশমন হয়, শত্রুর হয় 2টা, এক হলো মানুষ শয়তান, এক হলো জিন শয়তান। এজন্য পাপীকে, যে মানুষ পাপ করে কিংবা পাপের সঙ্গী হয় কিংবা পাপের সহযোগিতা করে কিংবা পাপ কাজে মানুষ তার উপরে নির্ভর করে, খোদার কসম সে শয়তান। 3 জিনিস, পাপী, পাপীর সঙ্গী, 2 এই পাপ করতে গিয়ে সে যার উপরে নির্ভর করেছে, যার শেল্টারে সে পাপ করে। হ্যাঁ, কোরআনুল কারীমে স্পষ্ট আছে, আপনি শুনেন, আমি কোরআন থেকে বলি। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা হাসরের দিন বলবে ফেরেশতাদেরকে যে হে আমার ফেরেশতারা, পাপীদেরকে 3 জন একসাথ করো। 3 জন, প্রত্যেক পাপীকে 3 জন একত্র করো। 3 জন কি? 1 নাম্বার আল্লাযীনা যালামু,
যারা পাপ করেছে। 2 নাম্বার ওয়া আজওয়াজাহুম, তাদের পাপ কাজে যারা সঙ্গী হয়েছে। 3 নাম্বার ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে নির্ভর করেছি। আল্লাহ বলেন এই 3 বেঈমানকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখায়। কোরআন শরীফের সূরা সাফফাতের আয়াত, সরাসরি আয়াত। পাপী, পাপীর সঙ্গী এবং পাপটা সে আপনি শেল্টার দিছেন। ওবা এলা সমান করে এলা, পরে আমি দেব, বুঝেন না? জিডা পাই মাথাটা ফাটাইলে নিবেন তো বেড়াই 2-20 জন যদি সেভ করতে না পারি, কি ঘাস কাটি নি বেটা এলাকা। আজ এতদিন ধরে চুরি করি, এত টেয়া জমাইলাম, তোর মতো 2-20 জন যদি সেভ করতে না পারি, কি রে কি না, আমি এটা কইলাম না, বুঝেন না? ফালাই দেবে না, 2-4টা ফালাই দিত, পরে দেখ উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওমা কানু ইয়াবুদুনা মিন দুনি, একদম স্পষ্ট ভাঙ্গা বলছে না, পাপীকে একত্র কর, পাপীর সঙ্গীকে একত্র কর, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে নির্ভর করত তাকে একত্র কর। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এই 3 জনকে একত্রে জাহান্নামের পথ দেখায়। আরো আছে, এরপরে আল্লাহ তাআলা বলবেন যখন ফেরেশতারা ওই 3 নাফরমানকে একত্রে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের রাস্তার মুখোমুখি যখন হবে, আবার আল্লাহ ডাক দিবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওয়াকিফুহুম, এই ফেরেশতারা এই 3 বেঈমানকে দাঁড় করা, একটু দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ এখন একটু জিজ্ঞেস করব, আমি একটু জিজ্ঞেস করব, আমি আল্লাহ জিজ্ঞেস করব, কেন পাপ করলা, কেন সহযোগিতা করলা, তোমার উপরে কেন নির্ভর করলো, বলো। 3 জন উত্তর দাও। এই একজনকে বলবে তুমি কেন পাপ করলা, আরেকজনকে বলবে তুমি কেন সহযোগিতা করলা, আরেকজনকে বলবে তোমার উপরে কেন নির্ভরশীল হলো পাপ করতে গিয়ে, নাফরমানি করতে গিয়ে। হত্যা, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ, ব্যভিচার, সুদ, কিস্তি, মদ, জুয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লানাল্লাহুল খামরা, মদের উপরে আল্লাহর লানত। ওয়া শারিবাহা, মদ যে পান করে তার উপরে আল্লাহর লানত। ওয়া বাইআহা, মদ যে বিক্রি করে তার উপরে আল্লাহর লানত। ওয়া মুবতাআহা, যে ব্যক্তি মদ ক্রয় করে তার উপরে আল্লাহ তাআলার লানত। ওয়া আসিরাহা, যে মদের ফ্যাক্টরি দেয় তার উপরে আল্লাহর লানত। ওয়া মুতাসিরাহা, ওটাকে মদ হিসাবে রূপান্তর করে যে তার উপরে আল্লাহর লানত। ওয়াল হামিলা আলাইহা, যে মদের গাড়ি, মদের বোঝা, মদের ফোজা বহন করে তার উপরে আল্লাহর লানত। মদের চারদিকে, নেশার চারদিকে যে জড়ে আছে সবগুলোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। নবীজি বলছে আল্লাহর লানত, লানত সবটির উপরে লানত। এই পুরা প্রকল্পের সাথে যতজনের সব, গাড়ি হোক, হেলপার হোক, বুঝেন নাই? সবটা পুরা পুরা প্রকল্প, মাদকের পুরা প্রকল্পের উপরে, নেশার পুরা প্রকল্পের উপরে আল্লাহ লানত। দোস্ত, জিন্দেগি কঠিন হয়ে যাচ্ছে। আপনাদের বাবা যারা বসে আছেন, আপনাদেরকে বললাম, আপনারা চোখের সামনে পতন দেখতেছেন, আপনারা চোখের সামনে বরবাদি দেখছেন। আপনারা আপনাদের যুব সমাজ, আপনাদের কিশোর নওজোয়ানের অধপতন চোখে দেখে দেখে আপনারা বসে বসে আপেল মালটা খাইতেছেন, পান, সিগারেট, বিড়ি খাইতেছেন। আপনাদের কোনো সাড়া নাই, শব্দ। বিল্ডিং করতেছে, এটার উপরে বুঝাইছে কি কি মাল আনছেন করতে, ইট আনছেন করতে, সিমেন্ট আনছেন করতে, কত করে সিমেন্ট? 535। দূর ব্যাগ 520 করে শিক্ষেরা ডাকে। আমারে কইতেন আমি প্রতি ব্যাগে আমাদের 2 টাকা করে লাভ করে দিতাম। আরে ভাই, আমি তো আসলে জানছি না, এই ধরাটা খাইলাম, 2 টাকা করে লস খাইলাম। এই চলছে কথা, সিমেন্টের উফে, বালুর উফে, ইটের।
ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে, ঘরের সদস্য 6 জন আল্লাহর কোরআন পড়তে পারে না একজন, ঘরের সদস্য 8 জন ফজরের নামাজ পড়ে না একজন, মেয়েগুলোর কারো পর্দা নাই, ছেলেগুলোর কারো সেজদা নাই, চুল দেখলে বোঝা যায় না মুসলমানের সন্তান না বেঈমানের সন্তান, গায়ের গেঞ্জি দেখে বোঝা যায় না মুসলমানকে পছন্দ করে না বেঈমানকে পছন্দ কি রে আপনার। এইভাবে মানুষের পরিচর্যা বাদ দিয়া, মানুষের প্রতি যত্ন বাদ দিয়ে আমরা এখন ব্যস্ত বস্তুর প্রতি। এজন্যই বর্তমান যুগকে বস্তুবাদের যুগ, বস্তুবাদিতাই এখানে প্রধান, এখানে বস্তুই মেন। কেমন হইলো ভাই সোফাটা, কেমন বিশ্বাস করেন নিজে দাঁড়ায় থেকে আছে, এটা মানে একজন আরেকজনদের শুনছি। হ্যাঁ, $4 দিন ভাই আমি নিজে দাঁড়ায় আছি, একটা লোক রাখছি, হ্যাঁ 4টা সুরকি, একটা সিমেন্ট, একটা বালু, ওই যে মাল বানায় যে এটার মধ্যে যাতে করে ভুল না হয় তারে কইছি তুই শুধু খেয়াল রাখবি সুরকি কোনো 4টার জায়গায় 3টা দেয়, একটা সুরকি যদি কম হয় বিল্ডিং কিন্তু দুর্বল হয়ে যাবে, ছাদ দুর্বল। এজন্য এত যত্ন, এত যত্ন, শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা গুণা লোহার মধ্যে আরে আপনার বানছে কিনা এগুলোর রডের তলে দিয়ে ছোট ছোট এগুলো দেয় যে ব্লক, প্রত্যেকটার মধ্যে ব্লক দিছে কিনা কোন 50% একটা ব্লক যদি কম হয় ছাদ ঢালাই দুর্বল হয়ে যায়। মানে ছাদের জন্য এই পরিমাণ নজরদারি যে একটা গুণা বোঝেন তো না, যেটা বাঁধে এই গুণা যাতে ছুটে না যায়, একটা ব্লক যাতে ছুটে না যায়। আমার একজনে বলছে হুজুর এই পুরাটা বিল্ডিং এর আস্তরের সমস্ত বালু ধুইয়া শুকাইয়া এরপরে আস্তর করছে, বালু ধুইয়া। আমি বললাম যে অবশ্যই এটা উত্তম কাজ করছেন, বালু ধুইয়া নিছেন যাতে বালুর মধ্যে বালু না থাকে, নাহলে বালু ধুইছে কিন্তু যাতে বালু না থাকে। বুঝলাম আর মানে বুঝাইলাম আর চিন্তা করেন না আপনি, আপনি কি বুঝাটা বুঝলেন দুনিয়া, আপনি কেমন বুঝা বুঝলেন, বালু পর্যন্ত ধুইয়া দিলেন, আপনি একটা একটা গুণা নিজে যাচাই করলেন, একটা একটা ব্লক যাচাই করলেন। আপনার ছেলেটা আব্বা এই বিল্ডিং এর নিচে, এই বিল্ডিং এই কষ্টের ঘাম ঝরানো এই ভবনের নিচে যে ছেলেটা ঘুমাবে ও সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, যেই মেয়েটা ঘুমাবে ওই মেয়েটা আরেকটা ছেলের সাথে হারাম প্রেম করে, যেই মহিলাটা ঘুমাবে এই মহিলাটা বাজারে বাজারে বেপরদা ঘুরে, এই নাফরমানদের জন্য নিয়ে এই বিল্ডিং করবে। আফসোস বেটা তোর উপার্জনের উপরে, আফসোস বেটা, দুর্ভাগ্য বেটা, ঠিক বেটা, ঠিক বেটা তোর কামাইয়ের উপরে, এমন বিল্ডিং এর উপরে ঠিক বেটা, আফসোস। বিল্ডিং এর মধ্যে মানুষও থাকে, বিল্ডিং এর মধ্যে ছাগলও থাকে। ইউরোপ আমেরিকার মধ্যে বিল্ডিং এ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বিল্ডিং এর মধ্যে শূকর পালে, মানে বেড়ার ঘরে শূকর পালে না, বুঝেন নাই কথাটা, কুকুর পালে, ছাগল পালে। আমি এইবার কোরবানির ঈদ এক ভদ্রলোকের বাসায় গেছিলাম, উনার নিচতলায় উনি থাকে, দোতলায় এক কোনায়। আমি বলছি এই সাইডে কি আঙ্কেল? বলছে এখানে আমি কতগুলো ছাগল পালি। আমি বললাম দেখেন মাশাআল্লাহ, ইজ্জত আল্লাহর হাতে, আল্লাহ ছাগলকে ইজ্জত দিছে, ছাগল দোতলায় থাকে, আল্লাহ মানুষকে ইজ্জত দিছে, মানুষ নিচতলায় থাকে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইজ্জত দিলে থামাইবে কি? আল্লাহ ছাগলকে কত বড় সম্মান দিছে যে ছাগল দোতলায় থাকে, মানুষ নিচতলায় থাকে। তাহলে বিল্ডিং এর দোতলায় ছাগলও থাকে। আব্বা চলেন, অতএব দিন আমাদের জন্য, আমি এই কথাই আমার ঘুরে ফিরে কথাই, আখেরাত ইবাদত, এই মাদ্রাসাগুলো আখেরাতের জন্য, এই মাদ্রাসাগুলো ইবাদত শিখায়, এই মাদ্রাসাগুলো আখেরাত শিখায়। এই জন্যই আপনি এখানে, আপনি যেই দোকানে যেই পণ্যের জন্য গেছেন ওই পণ্য খোঁজেন, আপনি অন্যটা বলছেন কেন? আপনি মুদি দোকানে ওষুধ পাচ্ছেন না,
আপনি ফার্মেসিতে মুদি মাল পাচ্ছেন না, তো সেটা আপনি বলবেন কেন? আপনার বিবেক নেই। তো মাদ্রাসা বানানোই হয়েছে আখিরাতের জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে সেজদার জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে ইবাদতের জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে কোরআন শিখবার জন্য, মাদ্রাসা বানানোই হয়েছে রবকে চিনার জন্য। কোরআনে স্পষ্ট আছে, বিশ্বাস করেন, সূরা নিসাতে আছে, কুনু রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। আল্লাহ তাআলা বলতেছেন, যেহেতু তোমরা একদল কোরআন পড়াচ্ছ, আরেক দল কোরআন পড়ছ, তোমাদের উভয় দলের প্রতি আমি আল্লাহর আদেশ, কুনু রব্বানিয়িন, তোমরা রবওয়ালা হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হও। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আর কেমনে কইতো বাংলা? আপনারা আর কেমনে বুঝাইতো? বলেন না, আপনারা আর বুঝাইতো কেমনে? আল্লাহ তাআলা বললেন, আরে আমাগো ভদ্রলোকদের মাথা চোখে ঘুম নাই, আমগরে নিয়ে পেরেশানি, মাদ্রাসাকে আরো আধুনিকায়ন করো, মাদ্রাসাকে আধুনিকায়ন। এটার মধ্যে আপনার সমস্ত কিছু, মাদ্রাসাই একমাত্র প্রতিষ্ঠান যেখানের বাচ্চা ডাক্তারও হইতে হবে, ইঞ্জিনিয়ারও হইতে হবে, রাজমিস্ত্রিও হইতে হবে, কাঠমিস্ত্রিও হইতে হবে, দুনিয়াও শিখতে হবে, অন্যান্য আখিরাতও শিখতে হবে। কারণ এই বেটার দায়িত্ব সব শিখা। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার না হলেও চলবে, ইঞ্জিনিয়ার ডাক্তার না হলেও চলবে। দুনিয়ার সমস্ত কর্মস্থলের ব্যক্তি যেটা শিখছে ওইটার কর্ম করে, এত অসুবিধা নাই। অসুবিধা শুধু আমগরে লইয়া। আমাকে আমার রব বলছে রবওয়ালা হইতে, আমাকে আমার রব বলছে রবওয়ালা হইতে, আখিরাতওয়ালা হইতে। তো আমি সেটাই বুঝছি কিনা? আপনি সেটা না দেন, আমার মধ্যে আখিরাতের ঘাটতি দেখলেন আপনি আফসোস করবেন। হুজুর মানুষ আমল কই, হুজুর মানুষ চরিত্র কই, হুজুর মানুষ নামাজ কই, হুজুর মানুষ সেজদা কই, হুজুর মানুষ তাসবিহ কই, হুজুর মানুষ তেলাওয়াত কই, হুজুর মানুষ পাক নাফাক কই, হুজুর মানুষ হালাল হারাম কই, হুজুর মানুষ কবরের ভয় কই, হুজুর মানুষ জাহান্নামের ভয় কই। এটা যার সাথে ত্রুটি, যেই হুজুরের মধ্যে ত্রুটি, তার জন্য আপনি আফসোস করেন। বুঝেন নাই আমার কথা? তার জন্য আপনি কি করে যুক্তি আছে, আফসোস করার যুক্তি আছে। কিন্তু আমরা এটা বুঝি, মাদ্রাসাত পড়ে কি হইব? তো আপনি যেহেতু জানেন না, তা আপনি কি পড়াইবেন? কোরআনুল কারীমে আল্লাহ বলছে কুনু রাব্বানিয়িন। এই শব্দটা মনে রাখবেন, কুনু বলেন রাব্বানিয়িন। এই রাব্বান মানে রব মানে কে? এই রাব্বানি মানে আল্লাহওয়ালা, এটাই অর্থ। আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা হও। আল্লাহ বলছে তোমরা কোরআন পড়াচ্ছ, তোমরা কোরআন পড়ছ, তোমাদের উদ্দেশ্য তোমরা রবওয়ালা হও, রবওয়ালা হও। হ্যাঁ, কেউ চালওয়ালা, কেউ ডালওয়ালা, কেউ মাছওয়ালা, কেউ তরকারিওয়ালা, কেউ সিনজিওয়ালা, কেউ অটোওয়ালা, কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলাওয়ালা, কেউ কুলিওয়ালা। আর আল্লাহ তাআলা বলেন দিন যারা শিখতেছে তারা রবওয়ালা। তারা কিওয়ালা? রব, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। এখানে কমতি হইলে সেটার জন্য চেষ্টা করো, আরো চেষ্টা করো। আজকেও আমি আসরের নামাজের পরে এই কসবা উপজেলার হাফেজ আলেমদেরকে অল্প একটু নসিহত করার সুযোগ হয়েছে। শুধু আলেমদেরকে, উনাদেরকে এটা বলছি অনেকক্ষণ যে ভাই এটা ধরুন, যে আমার মধ্যে ঈমান, ইলম, আমল, তাকওয়া, আল্লাহর ভয়, গুনাহমুক্ত জীবন এটা যেন না হয়, আমার চরিত্র যেন নষ্ট না হয়, আমার আখলাক যেন নষ্ট না হয়, আমার দ্বারা যেন কোনো হারাম না হয়, আমার দ্বারা যেন কোনো আমার শাহওয়াতের কারণে আমার উলামা সম্প্রদায়, আমার মাদ্রাসার জগৎ যেন লজ্জিত না হয়। আমি একজনের কোনো পাপ, আমি হারাম উপার্জন করলাম অথবা আমি হারাম যৌন চাহিদা পূরণ করলাম, তো পুরা উলামা সমাজ যেন আমি একজনের নাফরমানির কারণে এত বড়, এত দিনের 1450 বছরের এলেম আমলের খেদমত যারা করছে তাদেরকে তুমি কলঙ্কিত করো না। কোনো একজন আলেম, কোনো একজন হুজুর, কোনো একজন উস্তাদ, কোনো একজন ব্যক্তির
বদ আমল হতেই পারে, থাকতেই পারে, কিন্তু এই কারণে 1450 বছরে এলেম আমলের এই সিলসিলা সব বৃথা। বলেন না কেন?